তাই করতে এসেছি। আচ্ছা পিডিএফ ফোল্ডারে থাক, আমি একটা করে পিডিএফ বলবো, তুই শুধু একটা করে পিডিএফ খুলবি, দেখবি, বাড়ি চলে যাবি। কোনো লাভ নেই, কোনো লাভ নেই। যারা যারা করে আসিস না আছে তাদের কোনো লাভ নেই। ডিপ অক্সিলিয়াম দমদম 2, অক্সিলিয়াম দমদম 2 পিডিএফ খোল একটা করে, আবার বেরিয়ে যা, আবার হোয়াটসঅ্যাপে যা, চ্যাট বার কর, পিডিএফ খোল, এই কর, করে চলে যাবারি। অক্সিলিয়াম দমদম 2, অক্সিলিয়াম দমদম 2, কারো কোনো ডাউট নেই। নেক্সট অক্সিলিয়াম দমদম 1, অক্সিলিয়াম দমদম 1, অক্সিলিয়াম দমদম 1, অক্সিলিয়াম দমদম 1, কারণ নেই কোনো ডাউট। চল নেক্সট চলে যাবো হচ্ছে অ্যানিমেশন 2 অক্টোবর, অ্যানিমেশন 2 অক্টোবর, অ্যানিমেশন 2 অক্টোবর, অ্যানিমেশন 2 অক্টোবর, অ্যানিমেশন 2 অক্টোবর। আমি একদম ক্রোনোলজিক্যালি যাচ্ছি, অ্যালফাবেটিক্যালি পরপর পরপর। অ্যানিমেশন 2 অক্টোবর, অ্যানিমেশন 2 অক্টোবর, অ্যানিমেশন 2 অক্টোবর। চল কারো কোনো ডাউট নেই। অ্যানিমেশন 1 জুলাই, অ্যানিমেশন তো স্টুডেন্টেরও ডাউট নেই, দারুণ ব্যাপার। অ্যানিমেশন 1 জুলাই, অ্যানিমেশন 1 জুলাই, অ্যানিমেশন 1 জুলাই, অ্যানিমেশন 1 জুলাই, অ্যানিমেশন 1 জুলাই। কোশ্চেন নাম্বার 12 কি আছে? কোশ্চেন নাম্বার 12, বয়লিং পয়েন্ট অফ ওয়াটার 750 মিলিমিটার মার্কারি ইজ 99.60 ডিগ্রি সেন্টিগ্রেড। হাউ মাচ সুগার ইজ টু বি অ্যাডেড ইন 500 গ্রাম ওয়াটার সাচ দ্যাট ইট বয়েলস এট 100 ডিগ্রি সেন্টিগ্রেড? এই কোশ্চেনটা তো নাকি? এই কোশ্চেনটা নয়, পরেরটা। বয়লিং পয়েন্ট অফ ওয়াটার at 750 মিলিমিটার মার্কারি is 99.60 ডিগ্রি সেন্টিগ্রেড. How much sugar is to be added in 500 গ্রাম ওয়াটার such that it boils at 100 ডিগ্রি সেন্টিগ্রেড? আচ্ছা, পিওর ওয়াটারের 750 মিলিমিটার মার্কারিতে বয়লিং পয়েন্ট বলেছে কত? 99.63 ডিগ্রি সেন্টিগ্রেড। How much sugar is to be added to 500 গ্রাম of water such that it boils at 100 ডিগ্রি সেন্টিগ্রেড? তাহলে বল এই কোশ্চেনে কোন ফর্মুলা ইউজ করবো? ডেল টিভি ইকুয়ালস টু আই ইন্টু কেভি ইন্টু এম। ডেল টিভিকে আমি ডাইরেক্ট দিচ্ছি। ডেল টিভি মানে কি ছিল? টিভি প্রাইম মাইনাস টিভি জিরো, তাই না? টিভি প্রাইম মাইনাস টিভি জিরো। আচ্ছা, ইকুয়ালস আমার কী হবে? আই ইন্টু কেভি ইন্টু, তোর বইতে ভাই এই ফর্মুলাকে ভেঙে আরেকটা ফর্মুলা, আমি সব মনে রাখতে বলি না। আই ইন্টু কেভি ইন্টু কি? মোলারিটি, তাই তো? আচ্ছা, টিভি প্রাইমের ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে, কত আছে টিভি প্রাইমের ভ্যালু? 100 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে কত কেলভিন হবে? 373 কেলভিন হয়ে গেল। টিভি জিরোর ভ্যালু কত দেওয়া আছে? পিওরের আমার বয়লিং পয়েন্ট কত আছে? 99 পয়েন্ট সামথিং। আমি 273 অ্যাড করে টিভি জিরো পেয়ে গেলাম। আই এর ভ্যালু কত করবো গ্লুকোজের জন্য? 1। আই এর ভ্যালু আমি জানি। কেবির ভ্যালু কোশ্চেনে দিয়েছে? কেবির ভ্যালু কোশ্চেনে দেয়নি। আচ্ছা, কেবির ভ্যালু কোশ্চেনে দেয়নি, এটা ইনকমপ্লিট কোশ্চেন সেই সূত্রে। বয়লিং পয়েন্ট অফ ওয়াটার 750 মিলিমিটার মার্কার ইজ 99.60 ডিগ্রি সেন্টিগ্রেড। কেবির ভ্যালু দিতে হবে তো। তাহলে আমি কীভাবে বার করবো? আমার মোলালিটির মধ্যে আমার দুজন লুকিয়ে আছে। কে আছে? মোলালিটির মধ্যে মাস অফ গ্লুকোজ বাই মোলার মাস অফ গ্লুকোজ তো আমি জানি, ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট। মাস অফ সলভেন্ট কোশ্চেনে দিয়েছে? হ্যাঁ, মাস অফ সলভেন্ট দিয়ে দিয়েছে। 500 গ্রাম মানে 0.5 কেজি। তাহলে ভাই আমি সবই জানি, আমি মোলালিটিকে ভাঙলে কী পাবো? মাস অফ গ্লুকোজ পেয়ে যাবো। আমাকে তো ওটাই বার করতে বলেছে। মাস অফ গ্লুকোজ ডিভাইডেড বাই 180 ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ইন কেজি 0.5 কেজি। কেবির ভ্যালু না থাকলে করা পসিবল। কেবির ভ্যালু দেয়নি, ইনকমপ্লিট কোশ্চেন। কেবির ভ্যালু মুখস্থ রাখতে হবে না ইউজুয়ালি। তো কেবির ভ্যালু তুই মুখস্থ রাখতে পারিস চাইলে। ওয়াটারের কত হয়? ওয়াটারের কেবির ভ্যালু কেএফ এর ভ্যালু হচ্ছে 0.052 কেলভিন কেজি মোল ইনভার্স। আর ওয়াটারের কেবির ভ্যালু কত হয়? খাতার মধ্যে লেখা, যদি কেবির ভ্যালু মুখস্থ করতে তোকে কেবির ভ্যালু দিয়ে দেবে, সব বোর্ডে কেবির ভ্যালু দিয়ে দেয়। এটা সিম্পলি ইনকমপ্লিট কোশ্চেন, ঠিক আছে? কেবির ভ্যালু কত ওয়াটারের খাতার মধ্যে লেখা আছে, ওয়াটারের কেবির ভ্যালু লেখা আছে। কেবির ভ্যালু মুখস্থ করতে লাগে না, কেবির ভ্যালু তোকে দিয়ে দেবে, প্রত্যেকটা পরীক্ষায় দেবে। এবার যদি দুখানা ইকুয়েশন কম্পেয়ার করতে হয় তখন তো কেবি কেটে যাবে, যেগুলো নাও দিতে পারে, সেটা ইকুয়েশনের উপর ডিপেন্ড করছে। কেএফ এর ভ্যালু 0.052 কেলভিন কেজি মোল ইনভার্স, আর কেবির ভ্যালু একটা আছে ওরকম কিছু। কেবির ভ্যালু কেউ মুখস্থ করে না, ঠিক আছে? বোর্ড এক্সামে লাগবে না মুখস্থ করতে। কি কেবির ভ্যালু? কেবি অফ ওয়াটার। আর কেএফ এর ভ্যালু 0.018 নাকি? কেবির ভ্যালু ভাই কি মুখস্থ করেন? ঠিক আছে, ওর ভ্যালু মুখস্থ করতে হবে না। চল পরের কোশ্চেন, আর কি আছে বল। তাহলে বোঝা গেছে এখানে কেবির ভ্যালু তোকে দেওয়া থাকবে, মোলারিটিকে ভাঙবো, মোলারিটির মধ্যে আমার বাই মাস অফ গ্লুকোজ পাবো ডিভাইডেড বাই মোলার মাস অফ গ্লুকোজ জানি 180 ডিভাইডেড বাই 0.095, ওটা আমি পেয়ে যাবো ভাই। চল পরের কোশ্চেন বল। অ্যানিমেশন 1 জুলাই, কারো কোনো ডাউট নেই। নেক্সট অ্যানিমেশন 1 জুলাই হয়ে গেছে। পরেরটা হচ্ছে আদিত্য নাগের বাজার 2 সেপ্টেম্বর।
আদিত্য নাগের বাজার 2 সেপ্টেম্বর, খাতার মধ্যে দেখছিস আদিত্য নাগের বাজার 2 সেপ্টেম্বর বলে পিডিএফ এর হেডিং দিয়েছিস, এমন কিছু কষ্ট তোর হবে না ভাই হেডিংটা দিতে, আদিত্য নাগের বাজার 2 সেপ্টেম্বর বলে, আদিত্য নাগের বাজার 2 লিখলেও তোর হতো, তুই কী লিখেছিস ভাই, আদিত্য নাগের বাজার 2 সেপ্টেম্বর। কোনো কোশ্চেন আছে সলিউশনের, আছে কোশ্চেন, ডাউট থাকলে বল, খাতা দেখে বলছিস ডাউট আছে কিনা, চল ডাউট নেই কারোর, আদিত্য নাগের বাজার 2 সেপ্টেম্বর, কোনো ডাউট নেই। নেক্সট, আদিত্য নাগের বাজার 1 জুন, আদিত্য নাগের বাজার 1 জুন, আদিত্য নাগের বাজার 1 জুন, ডাউট আছে কারো কোনো? আদিত্য নাগের বাজার 1 জুন, চল কারো কোনো ডাউট নেই। আদিত্য বারাসাত 2 সেপ্টেম্বর, আদিত্য বারাসাত 2 সেপ্টেম্বর, আদিত্য বারাসাত 2 সেপ্টেম্বর, কত নম্বর? কোশ্চেন নাম্বার 20, তাই তো 20। মোলারিটি অফ টু গ্লুকোজ সলিউশনস আর এত অ্যান্ড এত রেসপেক্টিভলি, হুইচ সলিউশন হ্যাজ গ্রেটার মোল ফ্র্যাকশন অফ ওয়াটার, মোল ফ্র্যাকশন অফ ওয়াটার, দেখ মোলালিটি বলেছে, মোলালিটি একটা বলেছে 0.1 মোলালিটি, এটা হচ্ছে 0.01, কোনটার মোল ফ্র্যাকশন অফ ওয়াটার বেশি? একটা গ্লুকোজ সলিউশন, চলো এটা দিলাম সলিউশন 1, আর এটা হচ্ছে ওটা সলিউশন নাম্বার 2। ফার্স্টটা কত বলেছে গ্লুকোজের মোলালিটি 0.1, তাই তো, সেকেন্ডটা কত বলেছে 0.01। দেখ ভাই মোলালিটি মানে কি, মোলালিটি মানে কি, মোলালিটির ফর্মুলা আমি কোনো সব শর্টকাট মনে রাখছি, মোলালিটির ফর্মুলা কি, মোল অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। আচ্ছা 0.1 মোলালিটিকে আমি বলতে পারি, এরকম বলতে পারি, দেখ 0.1 মোল গ্লুকোজ আছে, এগুলো কোশ্চেন বলেছে গ্লুকোজ, চল গ্লুকোজ বলেছে, এটাকে আমি বলতে পারি এরকম 0.1 মোল গ্লুকোজ বাই 1 কেজি H2 বলতেই পারি, অসুবিধার কিছু নেই, 1 কেজি সলভেন্ট বলতেই পারি, 0.1 মোল গ্লুকোজ বাই 1 কেজি জল বলা যেতে পারে। আচ্ছা এটাকে আমি কি বলতে পারি, 0.01 মোল গ্লুকোজ ইন 1 কেজি H2 বলতে পারি, অসুবিধার কিছু আছে? বোঝা গেল? কোথায় মোল ফ্র্যাকশন বেশি হবে বলতো, ওয়াটারের মোল ফ্র্যাকশন অফ ওয়াটার, মোল ফ্র্যাকশন অফ ওয়াটারের ফর্মুলা কী হবে, মোল ফ্র্যাকশন অফ ওয়াটারের ফর্মুলা কি, মোল ফ্র্যাকশনের ফর্মুলা কি, নিজের মাস বাই সবার মাস, নিজের মাস বাই সবার মাস, তাই তো, মোল ফ্র্যাকশনের ফর্মুলা কি, নিজের মাস বাই সবার মাস না ভাই, নিজের মোল বাই সবার মোল, নিজের মোল বাই সবার মোল, এটাই ছিল হচ্ছে আমার মোল ফ্র্যাকশনের ফর্মুলা। তাহলে মোল ফ্র্যাকশন অফ ওয়াটার কী হবে, নিজের মোল, ওয়াটারের মোল ডিভাইডেড বাই সবার মোল, সবার মোল বলতে কার কার, গ্লুকোজের মোল প্লাস ওয়াটারের মোল। এখানে ভাই তুই বুঝতেই পারছিস, আমি জাস্ট কম্পেয়ার করে বলে দিতে পারলাম, সবার মোল তো আমার ভাই ফিক্স হতে পারে, চল কোথায়, চল বার করি, এখানে যদি আমি বার করি এক্স অফ H2, এক্স দিয়ে আমার মোল ফ্র্যাকশন ডিনোট করে, এখানে আমার কী হবে ওয়াটারের মোল বাই টোটাল মোল, ওয়াটারের মোল কীভাবে বার করবো, দেখ আমি দেখতে পাচ্ছি 1 কেজি ওয়াটার, 1 কেজি ওয়াটার মানে কত, 1000 গ্রাম ওয়াটার, 1000 গ্রাম ওয়াটার মানে কত, কত মোল হবে 1000/18, তাহলে আমি উপরে চলে গেল কি ভাই 1000/18, এটা হচ্ছে ওয়াটারের মোল বার করলাম, ডিভাইডেড বাই সবার মোল আমার কী হবে 1000/18ই হবে, প্লাস ওটার মোল কত আছে ভাই 0.1, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝে গেছি। ওখানে আমার ওয়াটারের মোল কত হবে, ওয়াটারের মোল কত হবে, আরে 1000 গ্রামই আছে, 1000 গ্রাম মানে 1 কেজি, তাহলে এখানেও আমার XH2 কত হচ্ছে ফর সলিউশন নাম্বার 2 কত হচ্ছে ভাই 1000/18 ডিভাইডেড বাই 1000/18 প্লাস 0.01। এইবার বল কোনটার ভ্যালু বেশি কোনটার কম, এই পুরোটার ভ্যালু বেশি নাকি ওটার ভ্যালু বেশি, কোনটার ভ্যালু বেশি হবে? তুই বল 1000/18 এর ভ্যালু কত হবে, গ্রেটার দ্যান 1 না লেস দ্যান 1? কোনো ভ্যালু বার করার দরকার, আমি কম্পেয়ার করে করে বার করবো, কোনটা হবে বল বেশি? 1000/18 এর ভ্যালু কত, গ্রেটার দ্যান 1 না লেস দ্যান 1? 1000/18 এর ভ্যালু কত, গ্রেটার দ্যান 1 না লেস দ্যান 1? লেস দ্যান 1। কবে থেকে ভাই? 1000/18 ভাই 18/18 করলেই তো 1 হয়ে যায়। 19/18 এর ভ্যালু কত, গ্রেটার দ্যান 1 না লেস দ্যান 1? গ্রেটার দ্যান, তাহলে 1000/18 কত হবে ভ্যালু, গ্রেটার দ্যান 1 ভাই, তাহলে ভাই এই টার্মটা আমার গ্রেটার দ্যান 1, নিচের টার্মটাও গ্রেটার দ্যান 1। আচ্ছা ভ্যালুটা কত হবে, 1000/18 করলে কত হয় 55.55 চলছে চলবে তাই না, তাহলে এটা ভাই 55, খুব ভালো কথা, এটা গ্রেটার দ্যান 1, তাহলে 1 প্লাস সামথিং, এটা তাই হচ্ছে, তাহলে নিচের টার্মটা এখানে একটা পাচ্ছি, এখানে ভাই এটাও গ্রেটার দ্যান 1, ভ্যালু তো সেম, নিচের টার্মটা এখানেও পাচ্ছে। এবার বল, তাহলে বল এবার কোনটার ভ্যালু বেশি, ওভারঅল ওভারঅল কোনটা বেশি, এদিকেরটা সলিউশন 1 না সলিউশন 2? সলিউশন 2 এর ওভারঅল XH2 এর ভ্যালু বেশি, তাই তো? শিওর, সবাই শিওর? হ্যাঁ রে হ্যাঁ ভাই, তার কারণ কি 1000/18 55 এর সাথে আমি যোগ করলাম 55.1 হয়ে যাবে, আর এখানে কত হবে 55.01, 55.1 এর ভ্যালু বেশি না 55.01 এর ভ্যালু বেশি, 55.1 এর ভ্যালু বেশি, তাই তো? 55.1 এর ভ্যালু বেশি, তাহলে ভাই এটার ভ্যালু আমার বেশি হয়েছে, এটার ভ্যালু যখনই আমার বেশি হবে তাহলে ভাই এই পুরোটার ভ্যালু আমার কমে যাবে, ওখানে ভাই এটার নিচের ভ্যালুটা কম, তাহলে ওভারঅল ভ্যালুটা আমার বেশি, তাহলে এটার জন্য আমার হচ্ছে বেশি। ক্লিয়ার, বোঝা গেল? এভাবে আমি করতে পারলাম, আমি ডিটেলসে ঢুকে দেখলাম ব্যাপারটা, বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝে গেছি। চল পরেরটা, তারপর বল কোন ডাউট আছে?
31-এর 3 কী আছে কোশ্চেন? এটা ভাই পাঠানো আছে, সুন্দর করে পাঠানো আছে। মার্কিউরি অক্সাইড গিয়ে রিয়াকশন করে কোঅর্ডিনেশন কম্পাউন্ড ফর্ম করবে, সুন্দর পাঠানো আছে। আগে দেখাবি আমায় কোথায় পাঠানো আছে, বার কর, না দেখতে পারলে আমি তারপর বলে দেবো। ক্লাসেও বলে দিয়েছিলাম এটা সুন্দর করে। 31-এর 4। আচ্ছা চল, আর কোনো ডাউট নেই এখানে। নেক্সট চলে যাবো হচ্ছে আদিত্য বারাসাত 1 জুন। আদিত্য বারাসাত 1 জুন, কোনো ডাউট আছে? আদিত্য বারাসাত 1 জুন খাতার মধ্যে দেখছিস, বার করছি আদিত্য বারাসাত 1 জুন। যেগুলো ডাউট আছে তুই বাড়ি থেকে মার্ক করে নিয়েছিস বড় করে, এখানে এসে তুই ডাউট খুঁজছিস না। আদিত্য বারাসাত 1 জুন, কারো কোনো ডাউট আছে? চল, কারো কোনো ডাউট নেই। নেক্সট অ্যাডামাস 2 সেপ্টেম্বর। অ্যাডামাস 2 সেপ্টেম্বর। অ্যাডামাস 2 সেপ্টেম্বর। অ্যাডামাস 2 সেপ্টেম্বর, কারো কোনো ডাউট আছে? অ্যাডামাস 2 সেপ্টেম্বর, চল অ্যাডামাস 2 সেপ্টেম্বর, কারো কোনো ডাউট নেই। অ্যাডামাস 1 জুলাই। অ্যাডামাস 1 জুলাই। অ্যাডামাস 1 জুলাই, কারো কোনো ডাউট আছে? অ্যাডামাস 1 জুলাই। অ্যাডামাস 1 জুলাই, কারো কোনো ডাউট নেই? চল চল বাই।